আধ ঘন্টা মতো হলো ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে শুধু খালি এঁঠো বাসনটা বাইরে বার করেছি। তারপরে টুকটুক করে আস্তে আস্তে ঘরে কাজকর্ম সারছি। আর প্রত্যেক দিনের মতো আজকে কিন্তু ঘুম থেকে ওঠার কোনো তাড়াহুড়ো ছিল না। কারণ কি, মেয়ের হচ্ছে আজকে স্কুল ছুটি। আর যেহেতু শাশুড়ি মা বাড়ি নেই, তাই একটু দেরি করেই উঠেছি। আর শরীরটা কদিন ধরে খুব খারাপ যাচ্ছে, জানি না কেন, কি হয়েছে কিছু বুঝতেই পারছি না। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে কিন্তু সবাই মিলে দেখতে গেলে প্রায় একসঙ্গে ঘুম থেকে উঠেছি। এই কিছু মিনিট আগে পিছু হবে, প্রথমে আমি উঠেছি, তারপরে বাবা উঠেছে, তারপরে মেয়ে, তারপরে মেয়ের বাবা, তোমাদের দাদা ভাই। তো সবাই মিলে এক এক করে সবাই ঘুম থেকে উঠে পড়েছি। ঘরে এখন আর কেউ বাসি বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে না। আর ঘুম থেকে উঠে আমি আমার কাজ করছি আর ওরা ওদের কাজ করছে। আমি যখন ঘরে নেতা দিচ্ছিলাম ঠিক সেই সময় জল এসছে, ওই জন্য তোমাদের দাদা ভাইকে জলের বোতলের ব্যাগটা দিয়ে দিয়েছি, বলেছি মুখ ধুয়ে ব্রাশ করে আসার সময় জল ধরে নিয়ে আসতে। কারণ এইগুলো করতে করতে আমি যখন জল ধরতে যাব জল থাকবে না। আধা ঘন্টার বেশি আমাদের এখানে জল দেয় না। তো এই আধা ঘন্টার মধ্যে কিন্তু যার যতটা জল লাগে ততটুকুই ধরে নিতে হয়। যে দেরি করবে সে কিন্তু আর জল পাবে না, সারাদিনে এই একবেলাই কিন্তু জল দেয়। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় কাজ শেষ হয়ে গেল। এবার হচ্ছে বাইরে গিয়ে বাসনগুলো ধোবো। আর আজকে যেহেতু মেয়ের স্কুল নেই, তাই না একটুও তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে করে কাজ করছি। আর মেয়ে তো সকালবেলা উঠে ব্রাশ করে, বাবা হচ্ছে দোকান থেকে কেক নিয়ে এসেছিলো, আর মেয়ে ব্রাশ করে হচ্ছে ওই কেকটা খেয়ে নিয়েছে। এখন 8টা অবধি কিছুই বলবে না খাওয়ার কথা। আর ততক্ষণে আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে খাওয়ার জোগাড় করে ফেলতে পারবো। কয়েকদিন আমাদের দোকানটাকে নিয়ে আমাদের পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তোমাদের দাদা ভাই আর বাবা দুজন কখন যে দোকান থেকে বাড়ি আসছে আর কখন যে বাড়ি থেকে দোকানে যাচ্ছে কোনো ঠিক থাকছে না। প্রত্যেক দিন যেমন 1:30টার সময় করে দুপুরবেলা বাড়ি আসতো, সেখানে এখন 2টো 2:30টা বেজে যাচ্ছে। আর রাতের বেলা হচ্ছে প্রত্যেক দিন 11:30টা 12টা এরকম করে আসছে। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের দোকানটা যেখানটায় ছিল, যেখানটায় তোমরা দেখেছো, সেখান থেকে দোকানটা আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো কোনো কারণবশত ওই জায়গাটা ছেড়ে নতুন আর একটা জায়গায় দোকানটাকে সরিয়ে নিয়ে যেতে হচ্ছে, যার কারণে একটা দোকানে তো বুঝতে পারছো কত জিনিসপত্র থাকে। তো অতগুলো জিনিস তো একদিনে কোনো মতেই সরানো সম্ভব নয়, অনেকগুলো লেবার করে সরানো হচ্ছিল। তবে একদিনে হয়নি, 2-4 দিন সময় লাগছে। ওই কারণে টাইমের কোনো ঠিক থাকছে না, কখন যাচ্ছে কখন আসছে কোনো ঠিক থাকছে না। গতকালকে তো আমরা মা মেয়ে অপেক্ষা করতে করতে পুরো ঘুমিয়ে পড়েছি। তারপরে যখন ওরা এসে ডাকে, আমরা যখন উঠে ঘড়ি দেখি তখন 12টা বাজতে আর 20 মিনিট বাকি আছে। আর হচ্ছে তখন ঘুম থেকে উঠে নিজে খেয়েছি, ওদের সবাইকে খেতে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে যখন আবার ঘরে শুতে যাই তখন 12:30টা অলরেডি পেরিয়ে গেছে। এই জন্য সকালবেলা উঠতে একদমই ইচ্ছা করছিল না। আর এখন যেই সমস্যাটা হচ্ছে ওটা কি বলো তো, খুব চোখ জ্বালা করছে। ঘুম না হওয়ার কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে বুঝতে পারছি না, চোখটা না খুব জ্বালা জ্বালা করছে। আর কি বলো তো, খুব অলস লাগছে আর ঘুম পাচ্ছে। তোমাদের দাদাভাইকে সকালবেলা বলছি, একদমই উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কি 1টা ঘন্টা আর একটু বেশি ঘুমোলে ভালো লাগবে। কিন্তু ওই যে সংসারে কাজকর্ম ওইসব করতে হবে, আর সংসারের চাপ মাথায় থাকলে তো বুঝতেই পারছো ঘুমই ধরবে না। ওই কারণে কি বলো তো, উঠে হচ্ছে একে একে কাজগুলো সারছি। তার মধ্যে মা ঘরে নেই, ওই জন্য তাড়াতাড়ি করে উঠে সমস্ত কাজকর্ম গোছাতে হবে। আর বাবাকে তো প্রত্যেক দিন সকালে শরবত দেয়া লাগে, আর মা থাকলে ওটা আমি করি না, মা থাকলে মাই শরবত দিয়ে দেয়, আমি দিই না। আমি অন্যান্য কাজকর্ম করি, মা বাবাকে শরবত দেয়া, বাবার কি লাগবে না লাগবে ওগুলো দেখে। তো ওই কারণে আজকে মা নেই, বুঝতে পারছো পুরো দায়িত্বটা আমার ওপর। আর
বাবাকে শরবত দিলাম, তোমাদের দাদাকে শরবত দিলাম। আর তারপর দেখো ওরা দুজনে দোকান যাবে বেরিয়েছে। প্রথমে ঠিক করেছিল কি তোমাদের দাদাভাই হচ্ছে বাইকে যাবে আর বাবা সাইকেলে যাবে, কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে এসে দেখালাম সাইকেলটা খারাপ হয়ে গেছে। কারণ কালকে যে আমরা মেয়েকে নাচ শেখাতে নিয়ে গেছিলাম, সেখানে যাওয়ার সময় তো সাইকেলে গেছি, আসার সময় পুরো হেঁটে হেঁটে এসেছি। পুরো সাইকেলটা একদম যা তা হয়ে গেছে, না আছে সাইকেলটাতে ব্রেক, না আছে হাওয়া। ওই জন্য দুজনে দেখো একসঙ্গে বাইকে করে বেরিয়ে গেল। আর ওরা বেরিয়ে যাওয়ার পর তারপর দেখো ঘরে আসলাম। এখন জানো তো আর কোনো কাজ নেই, শুধু খালি এই বাসি বিছানাটা তোলা বাকি আছে। এখন ওই যে শাশুড়ি মায়ের ঘরে আসলাম বাসি বিছানা তুলতে। এখন আমি মায়ের ঘরটা পরিষ্কার করে দিয়ে তারপর হচ্ছে আমার ঘরে যাব। আগে মায়ের ঘর পরিষ্কার করব, পরে হচ্ছে আমার ঘর পরিষ্কার করব। দেখতে দেখতে কিন্তু ফাল্গুন মাস প্রায় শেষ হতে যায়, আর কদিন পরে চৈত্র মাস ঢুকে যাবে। এখনও পর্যন্ত কিন্তু দেখো কাঁথা গায়ে দিয়ে আমাদেরকে শুতে হচ্ছে। মানে দিনের বেলা তো অসহ্য রকম গরম, ফ্যান না চালালে থাকাই যাচ্ছে না। আর রাতের বেলা খুব ঠান্ডা, মানে ভারী কিছু গায়ে না দিলেও হালকা কিছু গায়ে দিতেই হয়। তো ওই কারণে অনেক জিনিসপত্র এখনও গোছগাছ করা হয়নি। তো যাই হোক, মায়ের ঘরটা পরিষ্কার করে এখন আসলাম আমার ঘরে বিছানা তুলবো। আর আমার ঘরে এসে দেখি দেখো বিছানা পড়ে রয়েছে, তার উপর আমার মেয়ে হচ্ছে উঠে পড়তে বসেছে। আজকে মেয়ে স্কুল ছুটি, ওই জন্য মেয়ে বাড়িতে রয়েছে, নাহলে এতক্ষণে কিন্তু স্কুলে থাকতো। তো সকালবেলা ওই জন্য ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ সেরে হালকা করে টিফিন করেছে। এমনিতে তো সকালে কিছু খায় না, ওই কারণে বাবা হচ্ছে গতকাল রাতে একটা কেক নিয়ে এসেছিলো, ব্রাশ করে ওটাই খেয়ে জল খেয়ে এখন পড়তে বসেছে। আর এখন আমি আগে বিছানাটা তুলবো, তারপরে মেয়েকে নিয়ে পড়তে বসাবো। আর বাসি বিছানা সবসময় একটু লেট করেই তুলি। তোমরা যারা আমার প্রত্যেক দিন ব্লগ দেখো তারা অবশ্যই জানো, মানে বিছানা তোলার কোনো দিন আমার সময় থাকে না। যেদিন তোমাদের দাদাভাই বাড়িতে থাকে সেদিন 10টা বেজে যায় বিছানা তুলতে, আর যেদিন বাড়িতে থাকে না দোকানে যায় সেদিন তাড়াতাড়ি তুলে দিই। তো আজকেও তাই তাড়াতাড়ি তুলে দিচ্ছি। আর ওই বিছানা তোলার আগে মেয়েকে কতবার করে বললাম বিছানা থেকে নেমে যেতে, যাতে করে আমি বিছানাটা ঝাড়তে পারি। কিছুতেই নামলো না, একবার এদিক হচ্ছে একবার ওদিক হচ্ছে, কিন্তু ও বিছানা থেকে নামতে রাজি নয়, এখনও বিছানা থেকে নামবে না। তো যাই হোক, সমস্ত কিছু একধার করে বিছানাটা গুছিয়ে ভালো করে এখন দেখো ঝাঁটা দিয়ে একটা মানে ঝেড়ে নিচ্ছি। কারণ এই বিছানার মধ্যে এত ধুলোবালি পড়ে কি বলবো। এখন না সকাল 10টা মতো বাজে, মোটামুটি সংসারের সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে। আর আমরা মা মেয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছি। তারপরে দেখো বাবা হচ্ছে দেখলাম দোকান থেকে বাড়ি আসলো, বাড়ি এসে স্নান টান সেরে এই যে বেরিয়ে যাচ্ছে। বাবার আজকে কীর্তন রয়েছে। বিয়ের পর মায়ের মুখেই শুনেছি বাবা নাকি আগে কীর্তন করতো। আর বিয়ের পর আমি একবার দেখেছি বাবাকে, যখন বাড়ির অনুষ্ঠান হয় বা মানে আশেপাশে কোনো অনুষ্ঠান হয়, কেউ যদি অনেক জোরাজোরি করে তাহলে বাবা ওখানে গিয়ে একটা গান করে চলে আসে। তো আজ অনেক বছর পর বাবাকে দেখলাম এইভাবে বেরিয়ে রেডি হয়ে যেতে। মানে অনেক দিন আগে কাকে একজন কথা দিয়েছিল যে ওর বাড়িতে যখন হবে যাবে, তো সেই কারণেই আজকে যাচ্ছে। মনেই ছিল না, সকালবেলা দোকান চলে গেছিলো, তারপর ফোন করার পর মনে পড়েছে, এই জন্য বাড়ি এসে দোকান থেকে স্নান টান সেরে এই যে বেরিয়ে গেল। বাবা বলল যাওয়ার সময় যে মানে খাওয়া দাওয়া করেই একদম ওখান থেকে ফিরবে। আর আমাদের আজকে দুপুরে নেমন্তন্ন রয়েছে। বাবা কিন্তু কীর্তন করতে বেরিয়ে গেল। আজ অনেক বছর পর বাবাকে দেখলাম কীর্তনে যেতে। বিয়ের পর সেই সময় দেখতাম, তারপরে তো পুরো বন্ধ, যার দোকান হয়ে গেছিলো পুরো বন্ধ। আজকে কাকে কথা দিয়েছে ওই জন্য বাবা যাচ্ছে। আর মা এখনো পর্যন্ত বাড়ি আসেনি, কি জানি কবে আসবে। বাবাকে জিজ্ঞেস করতে বললো কি জানি না, ফোন করেনি। আর আমার তো ফোনে টাকা নেই, এই জন্য আমি ফোন করিনি। বাবাকে খেতে দিলাম, মেয়েকে খেতে দিলাম। এই যে দেখো এই তো বাসন পড়ে রয়েছে, গুছানো হয়নি। বাবা শশা দিয়ে মুড়ি খেয়েছে, আর মেয়ে হচ্ছে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছে। আর আমি সকালবেলা একটুখানি ব্রাশ করে জল ভিজিয়ে মুড়ি খেয়েছি, কারণ আমার শরীরটা কাল থেকে ভালো নয়। অ্যাসিড করেছে না কি হয়েছে বুঝতে পারছি না, পেটে খুব লাগছে। একটু আগে ওষুধ খেয়েছি। সকাল থেকে কোনো বাসি কাজ হয়নি, টুকটাক কাজকর্ম সেরে চুপচাপ শুয়েছিলাম। বাবা আসলো তাই উঠে হচ্ছে বাবাকে খেতে দিয়েছি। আর মেয়ে সকালবেলা বিস্কুট খেয়েছিল, দিয়ে পড়ছিল। তারপরে এখন ডেকে ওই যে ওকে খাওয়ালাম। আর আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে জানো, ওই জন্য হচ্ছে আজকে রান্নাবান্না বন্ধ। আর জানো তো রান্নাবান্না না থাকলে কাজে আলসামি আসবেই। তো এখনও পর্যন্ত স্নান করিনি, পুজো হয়নি, স্নান করব, পুজো করব। আর এই যে দেখো এখানে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো সব সাবান দেবো। মেয়ের স্কুলের ড্রেস রয়েছে, আর নিজেদের কয়েকটা জামা কাপড় রয়েছে, এখন ওগুলো সাবান দেবো। আর আমার মেয়েকে দেখো খেয়ে হচ্ছে কোলে হচ্ছে অলসতা কাটাচ্ছে শুয়ে শুয়ে। আর গরমকাল মানেই কিন্তু আমরা সবাই জানি মানে অলস্যের দিন যাকে বলে, সবসময় খালি ঘুম ঘুম পায়। এখনও আমার ঘুম ঘুম পাচ্ছে, কিছু কাজ করতে ইচ্ছে করছে না জানো তো, ঘরে কেউ নেই তো তাই ভালো লাগছে না। তার উপর আবার রান্না বন্ধ, মানে বুঝতে পারছো কীরকম মজার ব্যাপার। তো যাই হোক চলো এখন যাই কাজগুলো টুকটুক করে সেরে নেই। ওকে স্নান করাবো, আমি নিজে স্নান করবো, জামা কাপড়গুলো সাবান দেবো।
আর বাবা তো ওখানে খেয়ে আসবে, তোমাদের দাদাভাই দোকান থেকে আসলে তারপরে ও হচ্ছে নেমন্তন্ন বাড়ি খেতে যাবে। উঠ উঠ বাবা উঠ, না উঠ উঠ, স্নান করবে, চল চলো। উঠো চলো। খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে বসে রয়েছি, তোমাদের দাদা হচ্ছে খেতে গেছে, আমরা খেয়ে বাড়ি আসছি, আর ও হচ্ছে দোকান থেকে এসে খেতে গেল। আর ও এখনও স্নান করেনি, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এসে স্নান করবে, কারণ অনেক দেরি হয়ে গেছে দোকান থেকে আসতে, ওই কারণেই এখনও চেঞ্জ করিনি। চেঞ্জ করব তারপরে হচ্ছে ঘুমাবো। খাওয়া দাওয়া করার পর যা ঘুমিয়েছি, একদম ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে। আর বাড়িতে কেউ নেই মানে বুঝতে পারছো, বাবাও তো সেই যে কীর্তন গান করতে গেছে, ওখান থেকেই বাড়ি এসে সোজা আবার বেরিয়ে গেছে। আর তোমাদের দাদা তো দোকানে চলে গেছে, আর শাশুড়ি মা তো এখনও পর্যন্ত বাড়ি আসেনি, মানে কালকে সম্ভবত বাড়ি আসার কথা রয়েছে। আর এই জন্য দেখো আমি আর মেয়ে দুজনেই তো পুরো সন্ধে অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম, মেয়েকে ঘুম থেকে তুললাম, তারপরে ঘর ঝাড় দিয়ে এখন এই যে বাইরে আসলাম, বাড়িটা ঝাড় দেবো। আর বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আর তেমন কোনো কাজ নেই, দুপুরে রান্নাবান্না নেই মানে ছিল না বলে, ধোয়াধুয়ির কাজ তো কিছুই ছিল না। খাওয়া দাওয়া করে সেই যে ঘুমিয়েছি, এই তো সন্ধেবেলায় উঠলাম, এখন টুকটাক হাতের কাজগুলো সেরে নিয়ে তারপর সন্ধে দেখে আবার যেমন ডিউটি থাকে মেয়েকে পড়ানো, সমস্ত কিছু করতে হবে। তো যাই হোক চলো, আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আজকের মতো টাটা।